হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিতা দে অ্যান্ড লাইফস্টাইল। তো এটা হচ্ছে শনিবারের ব্লগ। তো দুদিন যাবৎ একটু অসুস্থ ছিলাম বলে সেরকম ব্লগটা এডিটও করতে পারিনি। তো সকাল সকাল উঠে তো তোমাদের দাদাভাই ভোরবেলা অফিসে বেরিয়ে যায়, তারপর আমি আমার কাজগুলো সারতে থাকি। তো সকালবেলা উঠে যথারীতি ফ্রেশ হয়ে এখানে আমি চা নিয়ে বসে গেছি। আর যেহেতু শনিবার নিরামিষের দিন, তাই ভাবছি যে কী কী রান্না হবে। তো এখানে আমি ভাবতে এখানে আমার শাশুড়ি মা উঠে গেছিলো। তারপরে আমি কিছুটা কাজ এগিয়ে আমি ঘরে চলে এসেছি বাসি বিছানাটা তোলার জন্য। হাফ তুলেই রেখেছিলাম, তো আর কিছুটা বাকি ছিল। তখন লাস্টে মনে পড়লো যে আমি তো বিছানার চাদরটা চেঞ্জ করিনি। আসলে অনেক দিন ধরেই বিছানার চাদরটা পড়ে আছে, তো ভাবছিলাম যে কাচবো। তো আমি যেহেতু না মাসে মাসে বিছানার চাদরটা চেঞ্জ করি, তো এখানে বিছানার চাদরটা তুলে ফেলে তো একটা নতুন কাঁচা চাদর বের করেছি, তো সেটাই চেঞ্জ করব। তো ওদিকে কাজ সেরে সকালের টিফিনটা করে নিয়ে চলে এসেছি দুপুরে রান্নার জোগাড় করতে। তো এখানে যেহেতু শনিবার নিরামিষ, তো এখানে মুগ ডাল হবে। তো মুগ ডালের এই যে ডালটা ভেজে নিচ্ছি, আর হবে উচ্ছে ভাজা। তো শাশুড়িমা ওদিকে কাটাকাটি করছে। তো উনি অ্যাকচুয়ালি কী হয়, কেউ যদি সবজি কেটে দেয় না, আর কেউ যদি রান্না করে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। মনে হয় তাড়াতাড়ি জোগাড় করে দিলে সবটা তাড়াতাড়ি এগিয়ে নেওয়া যায়। তো এদিকে দেখো কাটাকুটি হয়ে গেছে। এখানে হবে এঁচড়। তো এঁচড়টা কেটে এনেছে বাবা। আর এদিকে সবজির ব্যাগে সবজিগুলো ঢেলে নিয়েছি। তো পরে এগুলো ফ্রিজে তুলে রাখবো। আর এদিকে সবজি গোছাতে আমার ওদিকে রান্নাটা হয়ে এসছে। তো সেই ফাঁকে আমি দেখতে গেছি যে উচ্ছে ভাজাটা পুড়ে না যায়। তো এই যে দেখতে এসেছিলাম যে উচ্ছে ভাজাটা পুড়ে না যায়। তো এদিকে ভাজাটা হতে থাক, আর ওদিকে পাশে বসিয়েছি ডাল। আর ডালে যেহেতু মুগ ডাল বসিয়েছে নিরামিষ, মুগ ডালটা অ্যাকচুয়ালি বেসিক্যালি মঙ্গলবার আর শনিবারই খাওয়া হয়। তো আমার শাশুড়ি মা বললো কটা টমেটো আছে, একটু গরম, তো যেহেতু একটু কেমন হয়ে গেছে, একটু বেশি নরম হয়ে গেছে। তো বললো যে কটা টমেটো ছিল এগুলো দিয়ে দে মুগ ডালে। আর মুগ ডালে টমেটো সচরাচর খুবই কম দিই। তো যাই হোক, তো এদিকে আমার ভাজাটাও হয়ে এসছে। আর এদিকে বেলা হয়ে গেছে প্রায় ওই 10:30 বাজে। তো আমি এখানে টিফিন করছি, আর ওইদিকে খেতে আমি শাশুড়ি মার সাথে একটু গল্প করছিলাম। আর আমি যখন খেতে বসি আর উনি আমার সাথে একটু গল্প করলে কী হয়, খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায়। সেটা মনে হয় যেন যত তাড়াতাড়ি হোক। ওয়েদারটা দেখো পুরো কালো হয়ে এসছে। কোথাও না একটা খুব জোর বৃষ্টি হচ্ছে। আর এখানে তো ছিটে ফোটা গুড়ি বৃষ্টি হচ্ছে, তাও না জোরেই বৃষ্টি হচ্ছে। মেঘ করেছে দেখো। এরকম মাঝে মাঝে 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডাও থাকে। ওই পচা গরমের থেকে তো একটু স্বস্তি পাওয়া যায়। ওপরে কাজবাজ সেরে চলে এসেছি নিচে, স্নানে যাব, যেহেতু 1টা বেজে গেছে। আর এদিকে মাথা আঁচড়াতে দেখছি যে বাইরে কি পরিমাণে হাওয়া দিচ্ছে, এক্ষুনি নামবে। আর সত্যিও তাই, শনিবার প্রায় এক থেকে বলবো না, 2-3 ঘন্টা তো পুরো টানা বৃষ্টি হয়েছে মুষলধারে। তো যাই হোক, এখানে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে সিঁদুরটা পরে নিয়েছি। তো তারপরে যাব খেতে। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন দুপুর হয়ে গেছে, দুপুর বলতে দুপুরটা অনেকক্ষণই হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু ঘুম পায়, তো একটু বিছানায় মাথা দেবো। আর বাইরের ওয়েদারটা পুরো একদম মেঘলা, কখনো বৃষ্টি আসছে, কখনো আবার বৃষ্টি কমে যাচ্ছে। তো এরকম ওয়েদার থাকলে ঘুম এমনিই চলে আসে। তো ঘুমোতে যাওয়ার আগে ভাবছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে
দেখতে পাচ্ছ আঙট। হঠাৎ করে আঙট আমি তোমাদেরকে কেন দেখাচ্ছি, আসলে আমি আঙট পরি না, হঠাৎ করে মানে অনেক দিন ধরেই ইচ্ছা করছে যে আমি পায়ে আঙট পরবো। তো একদম নতুন একবার করেছি, তো এটা মানে ঘরে ঢুকে এটা আজকে ফার্স্টে বের করলাম যে না এটা পরি, বেকার পরে থেকে তো নষ্ট হওয়ার থেকে তো মাঝে মাঝে ইউজ করাটাও ভালো। তো এখন এটা আমি পরবো, তো পরে জানি না, আর আমি না পায়ে কিছু পরে টিকিয়ে রাখতে পারি না, মানে এই বিশেষ করে এই এত অসুবিধা হয় যে মানে শাড়ি পরলে ফলস আছে, ফলসের ওগুলো মানে সুতোগুলো ছিঁড়ে যায়, আবার জুতো পরলে মানে আঙুরটা খুলে যায়, মানে এটা মানে আমি ঠিকঠাক করতে পারি না। অনেককে দেখি ভালোভাবে পরে অভ্যস্ত, সে মানে পরে থাকে, কিন্তু আমি পারি না। তো জানি না এটা আমি কতদিন পায়ে টিকিয়ে রাখতে পারবো। তো তো এটা পরি, দেখা যাক কতদিন পারি। তো 3টে বেজে গেছে, 4টে বাজতে যায়, তো একটু মানে বিছানায় মাথা দিয়ে একটু চোখটা বুঝি, সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলা যা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে ওয়েদারটা এত ঠান্ডা হয়ে যাওয়ার পর যেই ঘুমটা আসে, সেই ঘুমটা সহজে ভাঙতে চায় না। তো যাই হোক, জোর করে ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে তো একটু জানলার ধারে গেছিলাম যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কমে গেছে, মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ভাবছি যে তোমাদের দাদাভাই কখন আসবে। বাইরে বৃষ্টি পড়ছে আর বাড়িতে কেউ নেই, ছোটন গেছে কোথায় জানি না, মা একটু মামা শ্বশুরের বাড়ি গেছে, আজকে রক্ষাকালী পুজো। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, তো ঘুম থেকে উঠে সন্ধ্যেটা দিয়ে দিয়েছি আর বাইরে বৃষ্টি পড়ছে। তোমাদের দাদাভাই কখন আসবে জানি না। আর এদিকে আমাদের সোমারানি চলে এসেছে, ও সকালবেলা আসেনি, ও একটু শ্বশুরবাড়ি গেছিলো, তো এখন এসছে। আমি বললাম তাহলে তুই ওপরে যা, গিয়ে বাসনগুলো মাজ, আমি যাচ্ছি। তো জানি না কারেন্ট চলে যাবে, তাই তোমাদের মানে তার আগে ভিডিওটা করে রাখছি। কখন কারেন্ট চলে যাবে এই লাইটটা দপদপ করছে, এক্ষুনি মনে চলে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা ভিডিওতে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।